بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করে যে পারমাণবিক যুদ্ধ এবং আধুনিকতার ধ্বংস সম্পর্কে কোরআনের মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, অবশ্যই কোরআনে কারিমের মধ্যে এ সম্পর্কে ইঙ্গিত রয়েছে। আজকে কোরআনে কারিমের মধ্যে যে তথ্যগুলো রয়েছে এ সম্পর্কে আজকে আলোচনা করব। আর পারমাণবিক যুদ্ধ এবং আধুনিকতার ধ্বংস সম্পর্কে কোরআনের যে তথ্যগুলো আছে সেগুলো জানার আগে আগে হাদিস থেকে আমাদেরকে কিছু তথ্য জানতে হবে। হাদিসের তথ্যগুলো না জানলে আমরা কোরআনের তথ্যগুলো কিছুই বুঝতে পারবো না। তাই আগে আমাদেরকে হাদিসের তথ্যগুলো জানতে হবে। প্রথমে আলোচনা করব পারমাণবিক যুদ্ধ সম্পর্কে হাদিসের মধ্যে কি বলা হয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে হযরত মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে। অবশ্য তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য জাতি। আর এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন। কিতাবুল ফিরদাউস হাদিস নং 1179। এই হাদিসটি ছোট্ট হলেও এর ভিতরে যে কত তথ্য লুকিয়ে আছে তা ধারণার বাইরে। এই হাদিসটিতে বলা হয়েছে যে মানুষেরা অগ্নি নিক্ষেপ করবে, আর অধিকাংশ ওলামায়ে কেরাম এই অগ্নি বলতে পারমাণবিক অস্ত্রকে বুঝিয়েছেন। তাছাড়া এই অগ্নি দ্বারা সাধারণ বোমা অন্তর্ভুক্ত হতে পারে। যেহেতু অন্য হাদিসে 2/3 মানুষ মারা যাবে বলা হয়েছে, তাই এই অগ্নি দ্বারা পারমাণবিক অস্ত্র বোঝানোই অধিক যুক্তিযুক্ত। দ্বিতীয়ত হাদিসটিতে বলা হয়েছে তারা সেই অগ্নি দ্বারা নিজেরাই ধ্বংস হবে। তার মানে পারমাণবিক যুদ্ধ হলে যিনি নিক্ষেপ করবেন এবং যারা পর করবেন সকলেই ধ্বংস হয়ে যাবে। তাছাড়া হাদিসটিতে আরো বলা হয়েছে অবশ্য তারা আল্লাহ তাআলার অবাধ্য জাতি। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো জাতি যখন অবাধ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেন। আর হাদিসটিতে তারা যে আল্লাহ তাআলার অবাধ্য জাতি সেটাকে নির্দেশ করা হয়েছে, তাই তাদের ধ্বংস অনিবার্য। তারপরে আবার হাদিসটিতে বলা হয়েছে এই অবাধ্য জাতির ধ্বংসের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন। তার মানে এই অবাধ্য জাতির ধ্বংসের পর ইমাম মাহদী পৃথিবীতে আসবেন আর তার সময় পৃথিবীতে শান্তিময় হবে। আর ইমাম মাহদী আগমনের আগে পৃথিবীতে যত মুজাদ্দিদ, যত আলেম ওলামা, যত নেতাই আসুক না কেন কারো দ্বারা পৃথিবীতে শান্তিময় হবে না। শুধুমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের পর পৃথিবীতে শান্তিময় হবে। এই হাদিসটিতে আরো বলা হয়েছে পৃথিবীকে শান্তিময় করবেন, মানে হচ্ছে এই আধুনিকতা ধ্বংস হয়ে যাবে, তারপর পৃথিবী আবার নতুন রূপে গড়ে উঠবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেটা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়। দ্বিতীয়ত যে হাদিসটি বলা হয়েছে সেটা হচ্ছে কিতাবুল ফিরদাউস 1178 নং। সেটাও একই বর্ণনাকারী বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে মুশরিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে, আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যার ফলে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এটা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 48 নং আয়াত তেলাওয়াত করলেন। এই হাদিসটিতে কিন্তু প্রথমেই বলা হয়েছে মুশরিকরা পৃথিবীতে অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে কিয়ামত আনয়ন করবে। এই কিয়ামত বলতে কিন্তু আসল কিয়ামত নয়, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত 3 প্রকার। একটা হচ্ছে ব্যক্তির কিয়ামত, যখন তার মৃত্যু হয়। আরেকটা হচ্ছে জাতির কিয়ামত, আরেকটা হচ্ছে আসল কিয়ামত, পৃথিবী ধ্বংসের কিয়ামত। এই হাদিসটিতে যেহেতু মুশরিক জাতির কথা বলা হয়েছে, তাহলে বোঝা গেল এটা হবে জাতির কিয়ামত। আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে, যার ফলে পৃথিবীতে 2/3 মানুষ মারা যাবে। এখানে অগ্নি প্রকাশ পাবে বলতে এটা কিন্তু স্পষ্টতই অ্যাটম বোম মানে পারমাণবিক বোমকে বোঝানো হয়েছে, যেটা নিক্ষেপ করার ফলে পৃথিবীতে ব্যাপক হারে মানুষ মারা যাবে। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে শান্তিময় করবেন, যেখানে কোনো বিশৃঙ্খলাই থাকবে না। এটা বলার পর কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 48 নং আয়াতটি তেলাওয়াত করলেন। এখন কোরআনের মধ্যে যে তথ্যটা আছে সেটা হচ্ছে এই যে 48 নং আয়াতটা তেলাওয়াত করলেন, এই 48 নং আয়াতের মধ্যে কি বলা আছে তা আগে আমাদেরকে জানতে হবে। কারণ যেহেতু হাদিসটি বলার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইব্রাহিমের 48 নং আয়াত তেলাওয়াত করলেন, তাহলে বুঝতে হবে এই 48 নং আয়াতের মধ্যেই পরমাণু যুদ্ধের কথা ইঙ্গিত করা হয়েছে এবং এই যুদ্ধটা কখন হবে সেদিকেও একটা ইঙ্গিত করা হয়েছে। এই আয়াতটিতে বলা হয়েছে যেদিন এই পৃথিবীকে পরিবর্তন করা হবে অন্য পৃথিবী দ্বারা এবং পরিবর্তন করা হবে আকাশমণ্ডলীকে, আর লোকেরা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। অর্থাৎ আয়াতটিতে বলা হয়েছে এই পৃথিবীটাকে পরিবর্তন করা হবে অন্য একটি পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর যে সিস্টেম থাকবে সেই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন। এখন দেখেন প্রত্যেকটি আয়াতের কিন্তু বাহ্যিক এবং অন্তর্নিহিত দুটি বিষয় থাকে এবং এই দুই বিষয়ের মধ্যে প্রচুর তথ্য লুকায়িত থাকে। এই আয়াতটির মধ্যে কিন্তু প্রচুর তথ্য লুকায়িত আছে, আর এই তথ্যগুলিকে গবেষণা করে কিন্তু বের করতে হয়, যদিও মানুষেরা সব তথ্য বের করতে কখনোই সক্ষম হবে না।
আর আগে যে হাদিসটি উল্লেখ করেছি সেই হাদিসে কিন্তু স্পষ্ট বলা হয়েছে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এর দ্বারা কিন্তু স্পষ্ট বোঝা যায় যে পৃথিবীটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যে আধুনিকতা আছে এই আধুনিকতা আর থাকবে না, সেটা পরিবর্তন হয়ে যাবে, পৃথিবীর সেই আগের অবস্থায় ফিরে যাবে। আর এই আয়াতটি হাদিসটির পিছনে উল্লেখ করার জন্য আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে কোরআনের প্রত্যেকটি আয়াতের একটি গাণিতিক হিসাব রয়েছে। আর এই আয়াতটির গাণিতিক হিসাব এরকম পাওয়া যায় যে সূরাতুল ইব্রাহিম হলো 14 নং সূরা, আর আয়াতটি হচ্ছে 48 নং আয়াত, তার মানে হলো 1448। এই 1448 কিন্তু 1448 হিজরিকে নির্দেশ করে, যা ঈসাই সালের হচ্ছে 2026 সাল। অর্থাৎ 2026 সালেই কিন্তু এই পৃথিবীর আধুনিকতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী হয়ে যাবে একটা নতুন পৃথিবী। হাদিস এবং আয়াতটিতে কিন্তু এদিকেই ইঙ্গিত করা হয়েছে। তবে আসল জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আমরা শুধুমাত্র জাস্ট গবেষণা করতে পারি, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 38 নং আয়াতের মধ্যে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানে এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই বর্ণনা করতে বাদ রাখি নাই, মানে সব তথ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা সেখান থেকে গবেষণা করে স্টাডি করে বের করে নিয়ে আসতে পারে। সূরা দুখানের 10 নং আয়াতের মধ্যে কিন্তু বলা হয়েছে এই পৃথিবী ধোঁয়া দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে। আর সূরা দুখান 25 নং পারায় রয়েছে, আর আয়াত নাম্বার হচ্ছে 10। এখানে যদি আমরা একটা গাণিতিক হিসাব করি, এখানে 25 নং পারা বলতে 25 সাল, আর 10 নং আয়াত বলতে 10 মাস, আর ইংরেজিতে দশম মাস হলো অক্টোবর মাস। মানে 2025 সালের মাঝামাঝির সময়ে কিন্তু এই যুদ্ধটা শুরু হবে, আর 2026 সালে পৃথিবী একটা নতুন পৃথিবী দেখবে। আল্লাহু আলাম, আসল জ্ঞান আল্লাহ তাআলাই ভালো জানেন। মানে সূরা দুখানে বলা হয়েছে 2025 সালের মাঝামাঝির সময় এই পরমাণু যুদ্ধ শুরু হবে, আর 26 সালের মাঝামাঝির সময় পৃথিবী তার আধুনিকতা হারিয়ে ফেলবে, পৃথিবী একটা নতুন পৃথিবী হিসেবে দেখা দেবে।